এগুলো জায়গাতে মানে এত ভিড় থাকতো, আমাদের যে রেলগেটটা শামসি রেলগেট, সেই জায়গায় এত ভিড় থাকতো যে আমাদেরকে টোটো নিয়ে পাস হতে গেলে 5 থেকে 10 মিনিট লাগতোই, এতটা ভিড় থাকতো। এখন পুরো ফাঁকা, অ্যান্ড হাটের অবস্থা তো দেখতে পাচ্ছ। তো ভাবো একদিন যদি মুসলিম মার্কেটে না নামে বা মার্কেটে না আসে, তো একটা গ্রামে একটা শহরের অবস্থাটা কী হতে পারে। সবাই মুসলিমের পাওয়ার পাবে না। একদিন যদি একটা মাস আমরা যদি হরতাল করে দিই না, এই সরকারটা যেন বিচ্ছিন্ন হয়ে যাবে। আমাদের পাওয়ার এত ঠিক আছে, মানে পুরো আমরা টোটোও চালাই অনেক মুসলিম, অ্যান্ড ব্যবসায় অনেক মুসলিম করি। সো অনেক মানে অবস্থাটাই খারাপ হয়ে যাবে, যে শামসি শহরের বা যেখানকারই বলো অবস্থা খারাপ হয়ে যাবে। আমাদের কাছে এতটা টাকা আছে মুসলিমদের কাছে, বা এতটা খাবার আছে যে আমরা 5 মাস 3 মাস আরাম দিয়ে খেতে পারবো, এবং আমরা চাষবাসও করতে জানি। সো আমাদের কোনো অসুবিধা হবে না। অসুবিধা কাদের হবে? যারা বিজনেস করে না, যাদের কাছে অতটা মানে প্ল্যানিং নাই, তাদের অসুবিধা হবে। তো সরকারি এটা বলতে চাই, মুসলিমের উপরে অত্যাচার করা বন্ধ করো, না তো মুসলিম এমন পথ বেছে নেবে যেটা তোমরা কখনো ভেবে ওর পাবে না, মানে তার হাল খুঁজে পাবে না। আমরা কি করবো এবার? তোমরা এখন দেখতে পাবো, সরকারকে বলতে চাইছি একটা কথা, তোমরা এখন দেখতেই পাবা, তোমরা যে গরু কাটা বন্ধ করলে, আমাদের গরু কুরবানি দেওয়া যাবে না, তোমাদের সিএম, তোমাদের পিএম, তোমাদেরই সরকার, তোমাদেরই দেশ, তোমরা যে গরু বন্ধ করলা, কাদের লস? আমাদের মানে যে মুসলিম সমাজ, তারা গরু পুষে না, তোমাদের হিন্দু সমাজে বেশি গরু পুষে, তারা আমাদের কাছে বিক্রি করে এবং আমরা কেটে খাই। সো আমাদের কোনো প্রবলেম নাই, আমরা যদি নাও খেতে পারি। এক বছরের পরে তোমরাই আমাদের পা ধরবার, বলবা কি গরু আমাদের কাছ থেকে কিনে নাও। সো তখন আমরা নিব না, কারণ তোমরা মাথা মেনেছো, তো আমরাও ছেড়ে দিচ্ছি, যা গরু খাবো না। ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করো, যেন এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড, মানে পুরো ইন্ডিয়ায় শেয়ার হয়ে যায় জিনিসটা, আর দেখতে পাই মুসলিমদের পাওয়ার। সো সব মুসলিম বেশি করে শেয়ার করো ভাই।